কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন 92 এর উদ্যোগে আয়োজিত আজকের এই উপদেষ্টা মণ্ডলীর সংবর্ধনা এবং আলোচনা সভায় সবার সম্মানিত সভাপতি, আগত প্রধান অতিথি জননেতা জনাব ফয়জুল্লাহ বাহার সাহেব, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শ্রমিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি সংক্ষেপে শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কয়েকটি কথা বলব। আসলে আমাদের জনসাধারণের মধ্যে অনেকে এই শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর কার্যকারিতা সম্পর্কে অনেকেই জানেন না এবং জানার সুযোগও হয় না, যেহেতু আমাদের বিশেষ করে সিলেটের কানাইঘাট অঞ্চলে এই শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর কার্যক্রম অতীতে খুব একটা দৃশ্যমান ছিল না। সেজন্য অনেকে এই শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর তাদের যে কর্মক্ষমতা, তাদের যে দায়িত্ব, তাদের যে সাধ্য কতটুকু আছে এই সম্পর্কে অনেকের খুব কম ধারণা আছে। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই জানবেন যে বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে এই ট্রেড ইউনিয়নগুলো গঠিত হয়। আমরা এই সংগঠনটির জন্য আবেদন করেছি বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের সিলেট আঞ্চলিক কার্যালয় বরাবর, এবং সেটা আমরা অনুমোদন পেয়েছি প্রায় বছর খানিক হয়। এই সংগঠন গঠন করা, প্রতিষ্ঠা করার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে কানাইঘাটে একটি পাথর কোয়ারি আছে, যদিও দুঃখজনক ফলেও সত্য, আজকে এই পাথর কোয়ারি বন্ধ রয়েছে। আমাদের এখানে অসংখ্য শ্রমজীবী মানুষ বেকারত্বের অভিশাপে জর্জরিত। আমাদের এখানে অসংখ্য মানুষ ঠিকমতো কাজ করেও কাজের মজুরি পাচ্ছেন না। বিভিন্নভাবে এখানকার শ্রমজীবী মানুষ বঞ্চিত, নিষ্পেষিত হচ্ছেন। আমরা চিন্তা করলাম, যেহেতু সমাজের তৃণমূল পর্যায়ের এই মানুষগুলোর কণ্ঠস্বর হিসাবে এখানে কোনো দায়িত্বশীল সংগঠন তেমন ভাবে দৃশ্যমান নয়, সেজন্য আমরা কয়েকজন উদ্যোগ নিয়েছিলাম। বিশেষ করে আমার প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব ভাই, উনি এই উদ্যোগটা নিয়েছিলেন, এবং এর আগে আপনারা জানেন একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং ওনারা ওনাদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আমরা আমাদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর কানাইঘাট অঞ্চলের এই নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া এবং শ্রমজীবী মানুষের কল্যাণে, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি আদায়ে এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভূমিকা রাখা, এবং সমাজে আমাদের সাধ্য অনুযায়ী বিভিন্নভাবে অবহেলিত, বিভিন্নভাবে বঞ্চিত মানুষজনের জন্য যাতে আমরা কাজ করতে পারি, সেজন্য আমরা একটি প্ল্যাটফর্ম হিসেবে এই কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নকে প্রতিষ্ঠা করেছে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা এই সংগঠন তৈরি করার পর থেকে, যদিও খুবই অল্প সময়ের মধ্যে হয়েছে আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি, কিন্তু আমরা এর মধ্যে, যদিও আমরা যতটুকু আমাদের পরিকল্পনার মধ্যে ছিল আমরা শতভাগ করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি বিভিন্নভাবে শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করার জন্য। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিব, যদিও এটা শ্রমজীবী মানুষের সাথে সম্পৃক্ত নয়। বিগত মাসখানিক আগে জাস্ট আমাদের কার্যক্রমের একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, যদিও এটা বলা উদ্দেশ্য ছিল না। আমি এবং আমার সভাপতি হাবিব ভাই আমাদের এই দুর্গম এলাকা মঙ্গলপুর আলুবাড়ি এলাকায় যাই এই লোকজনের অবস্থা দেখাশোনা করার জন্য। যাওয়ার পরে একটা অসহায় মহিলা আমরা দেখতে পাই। এই মহিলাটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য, চা শ্রমিকের সন্তান। তো এই মহিলা বিগত প্রায় 12 বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের সাতগ্রামের 1 নম্বর ইউনিয়নের সাতগ্রামের একজন বয়স্ক লোককে উনি শরীয় সম্মত হয়ে বিয়ে শাদী করে ঘর সংসার করে আসছিলেন। কিন্তু এই ভদ্রলোক খুবই অসুস্থ এবং বিভিন্নভাবে উনি নিজেই সমস্যাগ্রস্ত মানুষ, সেজন্য এই ধর্মান্তরিত এই মুসলিম মহিলার জন্য উনি তেমন কিছু করতে পারেন না। অবশেষে অনন্যপ্রায় হয়ে এই মহিলা এই আমাদের এই ধর্মান্তরিত মুসলিম বোন, তিনি ওনার মঙ্গলপুর আলুবাড়ি অঞ্চলে ওনার এলাকায় চলে যান। যাওয়ার পরে আমাদের এখানে কিছু আলুবাড়িতে আমাদের কিছু ইসলাম ধর্মাবলম্বী ভাই ওনাকে সহযোগিতার চেষ্টা করেন। আমরা যাওয়ার পরে দেখি ওনার ঠিকমতো একটা বাসস্থান নেই, ওনার ঘরে মানে মানবতার জীবনযাপন করতেছে, বিদ্যুৎ তো এমনিতেই নেই এবং খুবই সমস্যার মধ্যে উনি আছে। তো আমরা পরিকল্পনা নিয়েছি, শুধুমাত্র একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই অসহায় মহিলার জন্য আমরা দেখি কিছু করতে পারি কিনা।
তো আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ফ্রান্স প্রবাসী আমাদের প্রিয় ভাই হাফিজ মঈনুদ্দিন সাহেবের সাথে আমরা পার্সোনালি যোগাযোগ করি, আরো অনেকের সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এবং সোশ্যাল মিডিয়া আমরা এটা নিয়ে আওয়াজ তুলি এবং আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে বিশেষ করে দেশে প্রবাসী ভাইদের অর্থায়নে ওনারা যে উদ্যোগ নিয়েছেন, ওনারা যে সাড়া দিয়েছেন, প্রায় 70,000 টাকার মতো তাৎক্ষণিক অনুদান উঠে যায় এবং 2 দিনের মধ্যে আমরা এই অসহায় নারীকে আমরা একটি সৌরবিদ্যুৎ উপহার দিই এবং পরবর্তীতে আমরা খুব কম সময়ের মধ্যে ওনার গৃহ নির্মাণের কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন এবং আমরা শীঘ্রই এই ঘরের উদ্বোধন করব, ওনাকে ঘরের চাবি হস্তান্তর করব। একদম শেষ পর্যায়ে কার্যক্রম গৃহ নির্মাণের কাজ চলমান আছে। তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়ে শুধু যে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করবো এমন নয়, আমরা বিভিন্ন মাত্রায় আমরা বিভিন্নভাবে সমাজে কাজ করার জন্য এই সংগঠনকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে যাচ্ছি। আমি বেশি কথা হয়ে যাচ্ছে, আসলে লম্বা হয়ে যাচ্ছে, আমাদের এখানে সম্মানিত মেহমানবৃন্দ কথা বলবেন। তো আজকের এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে জেলা নেতৃবৃন্দ সকলকে আমি আমার তরফ থেকে এবং শ্রমিক ট্রেড ইউনিয়নের তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।